হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো সবাই, আমিও ভালো আছি। তো ভাবতে পারো এখন একটা অড টাইমে কেন দিদি ভিডিও ছাড়লো। আমার কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে তোমাদেরকে। অনেকদিন ধরেই ভাবছি বলবো বলবো, কিন্তু বলে ওঠা হয় না। আজকে কথাগুলো বললে হয়তো তোমাদেরকে মানে আমাকেই পারলে তোমরা চারটে বেশি কথা বলবে, বা আমাকেই তোমরা উল্টাপাল্টা বলতে আসবে, যারা আমাকে সত্যি মন থেকে ভালোবাসো, যে তুমি এতদিন কেন কোনো পদক্ষেপ নাওনি। এটা আমাকে শুনতেই হবে তোমাদের কাছ থেকে। কি বলতো, আমি না ফালতু ঝামেলায় জড়াতে চাই না, এটাই হচ্ছে মেন কথা, যার জন্য আমি কখনো কোনো মানে এই বিষয়টা না তো ঘাটিনি। বাট সহ্যের তো একটা সীমা থাকে, একটা সময় মানুষের দেওয়ালে পিঠ থেকে যায়। তো সত্যি এবার দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার আমাকে কিছু করতে হবে এবং আটঘাট বেঁধেই নামবো, এবার ঠিক করেছি। এবার বিষয়টা কি সেটা তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে যে ফেসবুকটা আমার খুব একটা শুট করে না, কেন আমি জানি না। যতবারই আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেছি, মানে পেজ, যেটা কিছু না কিছু হয়েছে, তো একদম শুরু থেকেই। তো যার জন্য আমি একটা সময় হাল ছেড়ে দিলাম যে চলো ফেসবুকে আমি কোনো পেজ ক্রিয়েট করব না, আমার যেইটুকু যার আসে আমি তাতেই হ্যাপি, সেটা ইউটিউব থেকেই আসুক, আমি আলাদা করে কোনো পেজ খুলবো না। তারপর একটা সময় গিয়ে দেখলাম যে সমস্ত ইউটিউব ক্রিয়েটারদের একটা করে ফেসবুক পেজ আছে। তারপর ভাবলাম চলো একটা খুলি, আর একবার লাস্ট সুযোগ নিয়েই দেখি। বাট খুললাম, একটা পেজ খুললাম, সেই পেজটা আমার হ্যাক হয়ে গেল। সেটা প্রায় 1.5 বছর হয়ে গেছে, 1.5 বছর মতো হয়ে গেছে সেই সময়টারই ঘটনা। তো পেজটা হ্যাক হয়ে যায়, তারপরে ঠিক করলাম দূর আর খুলবই না পেজ, থাক, এইভাবে ছেড়ে দিলাম। এইবার সেই মুহূর্তে একটা ফেক পেজ ওপেন করা হয়, ঠিক আছে। এইবার ফেক পেজ দেখো, যারা ক্রিয়েটার, যাদেরকে মানে তোমরা একটা ভালো জায়গা করে দিয়েছো, তো সেই সমস্ত জায়গায় বিলং করে সবার টুকটাক ফেসবুকে বা ইউটিউবে হোক একটা ফেক অ্যাকাউন্ট থাকে সবার, মানে খুলে রাখে, যাদের কাজ নেই কি করবে। যাই হোক, আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, আমার নামেও প্রচুর ফেক অ্যাকাউন্ট আছে, সেটা ইনস্টাতে আছে, সেটা ফেসবুকে আছে, ইউটিউবে বলতে পারবো না কেন আছে। যাই হোক, ছিল ইউটিউবে, তারপরে রিপোর্ট মারার পর সেগুলো বন্ধ হয়ে যায়। তো ফেসবুকে একটা ফেক পেজ আছে, যেটা কিনা বিগত 2 বছর ধরে চালানো হচ্ছে। পেজটা মনিটাইজ করে নিয়েছে, পেজটাতে প্রায় 2 লাখের কাছাকাছি ফলোয়ার্স হতে গেছে, মিনিমাম মান্থলি তার লাখ টাকার কাছাকাছি আর্নিং করছে। আমার একটা আইডিয়া করেই আমি বললাম, মানে আমিও তো সোশ্যাল মিডিয়াতেই কাজ করি, তো সেই জায়গা থেকে আমি বলতে পারি পেজটা, এই ফেক পেজে মান্থলি প্রায় লাখখানিক টাকার কাছাকাছি তো সে ইনকাম করছেই। তো প্রথম আমি জিনিসটা খুবই হালকা ভাবেই নিয়েছি, যে চলো মিথ্যে জিনিস বেশি দিন টেকে না, ও ঠিক একটা সময় নষ্ট হয়ে যাবে, কারণ একটা মিথ্যে জিনিস বেশি দিন কন্টিনিউ চলতে পারে না। তো এই দিয়ে মনকে সান্ত্বনা দিয়ে চলতে চলতে আজকে প্রায় 2 বছর হয়ে গেল, 1.5-2 বছর হয়ে গেল, 2 বছর হয়নি, 1.5 বছর তো হয়েই গেছে। তো মানে বলতে খুব খারাপ লাগে, ঝড় নেই, বৃষ্টি নেই, রোদ, গরম, কষ্ট, হাজারো সমস্যার মাঝে কষ্ট করে করে ভিডিওগুলো বানাচ্ছি, সেই ভিডিওগুলো জাস্ট ডাউনলোড করা হচ্ছে, পেজে আপলোড করা হচ্ছে এবং মান্থলি একটা মোটা টাকা ইনকাম করা হচ্ছে সেই পেজটা থেকে। অথচ আমার নিজস্ব কোনো পেজ নেই। আমি সেটা দেখার পরে বেশ কিছুদিন আগে একটা পেজ খুলি, সেখানে ভিডিও ছাড়ি, কত বড় সাহস ওর, আমার পেজে স্ট্রাইক মেরে আমার পেজ উড়িয়ে দিয়েছে। মানে ভাবো, মানে এদের কি, মানে ফেড আপ হয়ে গেছি আমি, সিরিয়াসলি ফেড আপ হয়ে গেছি। পেজটার স্ক্রিনশট আমি সামনে দিয়ে দেবো, সাইডে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এবং পেজটা দেখে কেউ বলবে না যে এটা তরিদের অরিজিনাল পেজ নয়, সবাই ওটাকে অরিজিনাল ভাবে। এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছে, তারা সবাই গিয়ে দেখে ওই ভিডিও দেখে আর লাইক দেয়, তারা ভাবেই ওটা। আর এটা তো খুব স্বাভাবিক না যে অত ফলোয়ার্স, সবাই ভাববে যে ওটা আমারই পেজ। বাট আমার ফেসবুকে কোনো পেজ নেই, একটা খুব ছোট্ট পেজ আছে যেখানে কিনা আমি কয়েকটা লাইভ করেছি, কোনো ভিডিও ছাড়া নেই, ঠিক আছে। তো সেই পেজটা আমি কোনোদিন শো করিনি যে তোমরা গিয়ে ওটাকে ফলো করো বা এমন কিছু আমি কখনো বলিনি। বাট যেটা ফেক পেজ, তার স্ক্রিনশটটা আমি সাইডে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। 2 বছর ধরে আমি বন্ধ হবে, মিথ্যে জিনিস চলতে পারে না, এরম করে করে চলেছে। বাট সত্যি খুব কষ্ট হয়, জানো তো, এত কষ্ট করে কন্টেন্ট গুলো বানাচ্ছি, সেগুলো ডাউনলোড করে ছাড়ছে, মান্থলি টাকা ইনকাম করছে, অথচ আমি যখন ভিডিও ছাড়ছি আমাকে স্ট্রাইক দেওয়া হচ্ছে। মানে ভাবো আর কত সহ্য করব। তো এনাফ ইজ এনাফ, আর সহ্য করব না। এবার আমি একটা স্টেপ নেব, ঠিক আছে, একদম আটঘাট বেঁধেই নামবো, এর শেষ দেখে ছাড়বো। এবার কিছু একটা করব, মানে সহ্যের বললাম না একটা সীমা থাকে, তো সেই সীমাটা সত্যি অতিক্রম হয়ে গেছে। তো তোমরা সবাই পাশে থেকো এবং প্রত্যেকটা আপডেট তোমাদেরকে দেব, কখন কি করছি না করছি, আমরা কিভাবে কি করছি না করছি সবটাই। এবং তোমরা প্রে করো যেন
এই পেজটাকে কিছু আমি করতে পারি, যে ব্যক্তি চালাচ্ছে তার ফেসটা একবার যেন আমি দেখতে পারি, তার মুখোমুখি যেন একবার আমি হই। তোমরা একটুখানি মানে আমার সাথে থেকে একটু সাপোর্ট করো এই বিষয়টাতে। এবং কাজ অলরেডি শুরু হয়ে গেছে, খুব বেশি দেরি নেই, এইটুকুনি বলার। তোমাদেরকে আমি আরো একটা রিকোয়েস্ট করব, যে তোমরা ফেসবুকে আমার নামে যদি কোনো পেজ দেখো, প্লিজ 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 তোমরা ফলো করো না, একটা রিপোর্ট মেরে জাস্ট পেজটাকে ব্লক করে দাও। তোমরা কেউ পেজের ভিডিও দেখো না। আমার ইউটিউবে ফেসবুকে কোন রকম কোনো পেজ নেই, ফেসবুক থেকে প্লিজ তোমরা কোনো ভিডিও দেখো না, প্লিজ আমি রিকোয়েস্ট করছি, পারলে তোমরা রিপোর্ট মেরে ব্লক করে দাও। এই ফেসবুকে পেজ নিয়ে একবার বছরখানিক আগে একজনের সঙ্গে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, ঝামেলা হয়েছে। আমি কিছুতেই তাদের বিশ্বাস করাতে পারিনি যে পেজটা আমার নয়, তারা বিশ্বাস করেছে পেজটা আমার। ঠিক আছে, যাই হোক সেটা পরের কথা, ওইসব কথা আমি জানছি না। বাট আমরা রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ এই পেজে ভিডিও দেখো না। আর আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি। হ্যাঁ, অবশ্যই আমি আইনের দ্বারস্থ হয়েছি, কারণ এগুলো নিজেরা নিজেরা কখনোই পসিবল নয়। তো এবারে শেষ দেখে ছাড়বো, অনেক হয়েছে। তো এটাই তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল, যে প্লিজ তোমরা কোনো পেজের ভিডিও দেখো না।